হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিস্টার ব্রাইট নলেজ, যেখানে আমরা শিখি ভালোবেসে লজিকের সাথে। আমি ইন্দ্রজিৎ, আর আজকের ক্লাসে আমরা শিখব ট্রান্সলেশনের সেই টেকনিক যা তোমার ভয় দূর করে দেবে। তোমরা যারা ডাব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস কিংবা ডাব্লিউবিপি বা কেপিএস এর প্রস্তুতি নিচ্ছ, তোমরা জানো যে মেন্স পরীক্ষায় পাস করার আসল চাবিকাঠি হলো এই ইংলিশ ট্রান্সলেশন। প্রিলিমিনারি তো অনেকেই পাস করে যায়, কিন্তু মেন্সে গিয়ে অনেকেই বড় বাংলা বাক্য দেখে ঘাবড়ে যায়। আর ঠিক এই জায়গাতেই মেধা তালিকায় বা মেরিট লিস্টে অনেকে পিছিয়ে পড়ে। কিন্তু আমি কথা দিচ্ছি, তোমরা যদি আমার সাথে ডেলি প্র্যাকটিস করো এবং আমার টেকনিকগুলো ফলো করো, তাহলে ট্রান্সলেশন নিয়ে আর কোনো দিন চিন্তা করতে হবে না। চলো সময় নষ্ট না করে শুরু করি। ইংরেজির পুরো জগৎটা দাঁড়িয়ে আছে একটা ছোট্ট সূত্রের উপর। কি সেটা? SVO। ঠিক আছে, এস ফর কি? এই এস ফর হচ্ছে সাবজেক্ট। এস ফর সাবজেক্ট। ঠিক আছে, মানে কি? হিরো যে কাজটা করে, ঠিক আছে। আর ভিটা কি? এই ভিটা হচ্ছে ভার্ব। অ্যাকশন যে এখানে হচ্ছে অ্যাকশন। কাজটা কি আর কি? কাজটা কি? এই কাজটা করছে, কিন্তু কাজটা কি? এটাই হচ্ছে ভার্ব। মনে রাখবে, এটাই বাক্যের হার্ট, এটাই বাক্যের ইঞ্জিন। এই ভার্বটাকে তোমাদের চিনতে হবে। ভার্বটা কি? কাজটা কি? কি কাজ হচ্ছে সেটাই হচ্ছে ভার্ব। আর পরে হইলো ও কি? ও হচ্ছে অবজেক্ট। ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি, যেটা আসবে সেটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে। SVO, প্রথমে কি? সাবজেক্ট, তারপরে কি? ভার্ব, তারপরে কি? অবজেক্ট। তো সাবজেক্টকে বললাম হিরো, যে কাজটা করে সেই সাবজেক্ট। অ্যাকশনটা কে করবে? হিরো করবে, সেই সাবজেক্ট। কার উপর করবে? ভিলেনের উপর করবে, তাই তো? ভিলেনের উপর করবে। তাহলে অ্যাকশন কে করছে আমাকে জিজ্ঞেস করবো, ভাবটাকে আগে খুঁজবো। ভাবটা কি? এখানে অ্যাকশন। ঠিক আছে, এবার ভাবকে প্রশ্ন করবো কে দিয়ে। ভাবকে যদি আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করি, যেটা উত্তর সেটাই সাবজেক্ট। ভাবকে আমরা প্রশ্ন করলাম কে কাজটা করছে, অ্যাকশনটা কে করছে, উত্তর এলো হিরো করছে, তাই হিরো কে? সাবজেক্ট। এবার আমরা ভার্বকে জিজ্ঞেস করব কি কাজ করছে সে, বা কার উপর কাজ করছে। ভাবকে আমরা পুরো লাইনটা দেখলাম, সেন্টেন্সের মধ্যে দেখলাম যে ভিলেন রয়েছে, তো আমরা বুঝে গেলাম কারোর উপর কাজটা করা হচ্ছে। ভাবকেই প্রশ্ন করবো কার উপর কাজটা করছে, অ্যান্সার আসে ভিলেনের উপর কাজটা করা হচ্ছে, তাই তো? এইটা হয়ে যাবে অবজেক্ট। তো এই স্ট্রাকচারটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবার তোমাদের আমি ভার্ব সম্বন্ধে একটু বলবো। দেখো, ভার্বের মনে রাখবে 5টা ফর্ম। ঠিক আছে, 5টা ফর্ম কি কি? V1, V2, V3, V4, V5। ঠিক আছে, এই V1টা কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম মাথায় রাখবে। V2টা কি? পাস্ট ফর্ম। V3 পাস্ট পার্টিসিপেল। যারা টেন্স করেছো তারা জানবে পাস্ট পার্টিসিপেল কোথায় ইউজ হয়, আমি ট্রান্সলেশন করাতে শেখাবো। ঠিক আছে, V4 এটা কন্টিনিউয়াস ফর্ম। এটা কি ফর্ম? কন্টিনিউয়াস। ঠিক আছে, আর এটা কি? এটাও প্রেজেন্ট ফর্ম। তো আমরা দেখতে পাচ্ছি V5 আর V1 আর V5 দুটোই প্রেজেন্ট ফর্ম। তা তফাৎটা কি এদের মধ্যে? এদের মধ্যে একটাই তফাৎ, এই V1 হচ্ছে প্লুরাল ফর্ম,
V5 হচ্ছে সিঙ্গুলার ফর্ম, মনে থাকবে। V5 সিঙ্গুলার ফর্ম, V1 প্লুরাল ফর্ম। আর V4টা কি, ভার্বের সাথে আইএনজি যোগ। বাস এইটা মাথায় রাখবে। তোমরা জানি বইয়ে তোমরা তিনটেই বারবার দেখেছো, এই তিনটে V1 V2 V3 প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, কিন্তু এই দুটোও কাজে লাগে আমাদের, খুব কাজে লাগে, তুমি মনে রাখতে হবে। এইটা ভালো মনে রাখবে, V1 প্রেজেন্ট ফর্ম কিন্তু প্লুরাল ফর্ম, V5 প্রেজেন্ট ফর্ম কিন্তু সিঙ্গুলার ফর্ম। এবার আমি তোমাকে শেখাবো পার্সন নিয়ে, একটু বলে দিই। পার্সন, এই যে আমি কথা বলছি, আমি আই, এটা কি ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন মানে প্রথম পক্ষ বলতে পারি আমি, ফার্স্ট পার্সন। কাকে বলছি, তোমাদের বলছি বা তোমাকে বলছি, ইউ। তোমরা কি হয়ে যাবে, আমার কাছে তোমরা হয়ে যাবে সেকেন্ড পার্সন। বাকি যা পড়ে থাকবে, আদার্স যা পড়ে থাকবে সব কি হয়ে যাবে, থার্ড পার্সন হয়ে যাবে। ঠিক আছে, থার্ড পার্সন হয়ে যাবে। এইবার তোরা বলো তো, এই হিটা কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন? তোকে বললাম ফার্স্ট পার্সন আই হবে, আমি, আমরা, আই, উই, এগুলো সব ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে যাচ্ছে। তুমি, তোমরা সব সেকেন্ড পার্সনের মধ্যে পড়ে যাচ্ছে। বাকি যা পড়ে থাকলো তাহলে সেটা থার্ড পার্সন, তাহলে এটা কি থার্ড পার্সন। এবার এখানে একটা খেলা আছে, আমরা দেখবো থার্ড পার্সনটা কি সিঙ্গুলারে আছে নাকি প্লুরালে আছে, সিঙ্গুলার নাকি প্লুরাল। হি মানে কি সে, তা সের আমরা কি জানি, সে মানে সিঙ্গুলার। তো আমরা কি ইউজ করবো, V1 ইউজ করবো না V5 ইউজ করবো, দেখো তো। এ যদি প্রেজেন্ট ফর্ম হয় মানে সে যায়, সে যায়, যায় মানে আমরা কি জানি গো। ঠিক আছে, গো। তাহলে এখানে যদি আমি ভাবটাকে বসাই, V1-এ গো হয়, V2-তে কি হয়, ওয়েন্ট হয়। এগুলো তোমরা যে কোনো একটা গ্রামার বই নেবে, গ্রামার বই থেকে পড়ে নিও। ঠিক আছে, দেখবে ভার্বের চ্যাপ্টারটা খুলবে, এই ভার্বে V1 V2 V3 পড়ে নেবে ভালো করে। V4 V5 থাকবে না বইয়ের মধ্যে, কিন্তু আমি তোমাকে বলে দিলাম কীভাবে V4 করতে হয়। ভার্বের সাথে আইএনজি যোগ করলেই V4, আর V5টা আমি শেখাচ্ছি এখনই। গো, ওয়েন্ট, V3 কি হয়, গন। V4 তাহলে কী হবে, গোয়িং। V5 কী হবে, বললাম এস বাই এস যোগ হয়, বলিনি হয়তো, V4 সাথে এস বাই এস যোগ হয়। ঠিক আছে, গোস, এস বাই এস যোগ হয় এর সাথে। এবার বলো তো হিয়ার পর কি বসবে, সে যায়, এটা বুঝলাম প্রেজেন্টে বলছে, যায় প্রেজেন্টে বলছে, তার মানে নয় V1 হবে নয় V5 হবে। বলো তো এই যায় কি হবে, গো হবে না গোস হবে। কি বললাম, এটা কোন পার্সন, থার্ড পার্সন। সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই সিঙ্গুলার, সে তো একজন, সিঙ্গুলার। তাহলে এ যদি সিঙ্গুলার হয় আমরা V5ও করবো, V5টা কি সিঙ্গুলার ফর্ম, তাই তো, V5 সিঙ্গুলার ফর্ম, তাই কি বসবে, V5 বসবে। আর যেহেতু V5 সিঙ্গুলার ফর্ম, মনে রাখবে V5-এর পরে সবসময় ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়। কী হয় মনে রাখবে, ট্রিক দেখো, V5 কী ফর্ম, প্রেজেন্ট সিঙ্গুলার ফর্ম। তো যেহেতু সিঙ্গুলার প্রথম অক্ষর এস দিয়ে হচ্ছে, তো V5 সবসময় এস বা ইয়েস দিয়ে শেষ হবে বাক্যের শব্দের পরে। ঠিক আছে, তাই কী হবে, আমরা এখানে হি গোস করব, গোস করব। কেন গো করবো না বুঝতে পারলে, কারণ এটা সিঙ্গুলার ফর্ম। যদি দে থাকতো, দেটা কি প্লুরাল ফর্ম, তাই তো, ফার্স্ট পার্সন নয় দেটা, সেকেন্ড পার্সন নয়, থার্ড পার্সনের মধ্যে পড়ে যাচ্ছে, তো দেটা প্লুরাল ফর্ম। তো তাই কী করবো, গো না গোস। যদি প্লুরাল হয় এটা, তো আমরাও V1 নেবো, প্লুরাল নেবো, তাহলে গো হবে, গোস হবে না। বাস এতটা বুঝতে পেরেছো, এতটা বুঝতে পারলেই হবে। এরপরে তোমাদেরকে আমি শেখাচ্ছি ধাপে ধাপে, অল্প অল্প করে শেখাবো। প্রতিদিন আমার ক্লাসগুলো ফলো করবে, আমি কথা দিচ্ছি তোমরা ট্রান্সলেশন করতে পারবে, আরামসে করতে পারবে। দেখো, বাংলা আর ইংরেজির মধ্যে একটাই ঝগড়া, কি সেটা, বাংলা বাক্যে কাজ বা ভার্বটা কি হয়, থাকে সবার শেষে। ঠিক আছে, যেমন আমি যদি বলি আমি ভাত খাই, আমি ভাত খাই, দেখো শেষে আছে তো, শেষে আছে তো। কিন্তু যখন আমরা এটাকে ইংরেজি করবো বা ইংরেজিতে বলবো, এই ভাবটাকে টেনে সামনে আনতে হয় ঠিক সাবজেক্টের পর, ঠিক সাবজেক্টের পর, তাই এসভিও বলেছি না, ঠিক সাবজেক্টের পর ভাবটা বসবেই, সাবজেক্টের পরই ভাব বসবে। এরকম লাস্টে ভাব বসালে হবে না। নর্মালি আমরা সবাই যদি জানি এটা আই, এটা ইট হয়, খাই, সরি,
এটা রাইস হয়, আর এটা হয় ইট, তাই তো? তো আই রাইস ইট বললে কিন্তু হবে না, আমাদের জানি এটা সাবজেক্ট, আমাদেরকে ভাবটাকে এর পরে নিয়ে আসতে হবে, আই ইট তারপরে রাইস। বুঝতে পেরেছ? বাস এইটুকু লজিক যে ধরতে পারবে তার কাছে ইংরেজি জলের মতো সহজ। চলো প্রমাণ করে দিই। তো আমি একটা সেন্টেন্স লিখছি, ধরো সে ক্রিকেট খেলে, সে ক্রিকেট খেলে, ঠিক আছে? এবার আমরা কি করব, এই বাক্যটা ভালো করে দেখো, বাক্যটা ভালো করে দেখো। তো সবার আগে আমরা কাকে খুঁজবো? কাজটাকে খুঁজবো, ভার্বটাকে খুঁজবো। এস ভিও বলেছিলাম না, ভাব হচ্ছে হার্ট সেন্টেন্সের, এটাই মেন ইঞ্জিন। কাকে খুঁজবো? ভার্বটাকে। এখানে কাজ কোনটা? সে ক্রিকেট খেলে, খেলেটা কাজ, এখানে খেলেটা কাজ, এটা কি ভার্ব। এবার ভার্বকে আমরা প্রশ্ন করবো, ভার্বটা কি খেলে, একে প্রশ্ন করব, কে খেলে, কে খেলে। আমরা বলেছি না ভার্বকে যদি কে বা কাকা দিয়ে প্রশ্ন করি কি চলে আসে? সাবজেক্ট। কে খেলে? সে খেলে, দেখো সে খেলে, তাহলে এটা কি হবে? সাবজেক্ট। এবার ভাবকে প্রশ্ন করব কি খেলে সে, কি খেলে, দেখো ক্রিকেট খেলে, ক্রিকেট, তো এটা আমরা পেয়ে গেলাম অবজেক্ট, তাই তো? এবার আমরা এই সূত্র ধরে বসিয়ে দেবো ইংলিশটা। সাবজেক্ট কে? সে, তাহলে হি। খেলে ইংলিশ কি? খেলে ইংলিশ আমরা জানি প্লে। এখানে দেখো আমি শেখালাম একটু আগেই তোমাদেরকে, প্লে কি হয়? V1, আর প্লেস কি হয়? V5। তাহলে কোনটা বসবে? V5 সিঙ্গুলার, তাই সিঙ্গুলার হলে সবসময় এস বাই এস যোগ হয়, এখানে এস বসে। বাংলা মনে রাখতে হবে, সব জায়গায় ইএস বসে যাবে না, কোনো ক্ষেত্রে ইএস হয়, কোনো ক্ষেত্রে এস হয়, এগুলো তোমরা পড়তে পড়তে শিখে যাবে, এমন কোনো কঠিন নয়। আগেটা যে V1 প্লুরাল ফর্ম, তাই সেটা কি সিঙ্গুলার, তো কি বসবে? V1 না V5? অবশ্যই V5। তাহলে কি করবো? হি প্লেস কি? ক্রিকেট, বাস ক্রিকেট লিখে দাও, হি প্লেস ক্রিকেট। তো কি কঠিন লাগলো? একদমই না। চলো তাহলে আর একটা সেন্টেন্স লিখি আমরা। এবার বাক্যটা একটু বড় করছি, ঠিক আছে, একটু বড় করছি। কি করব? ছেলেরা ছেলেরা বিকেলে মাঠে ফুটবল খেলছিল, খেলছিল। তো কি করব আমরা প্রথমে? ভালো করে সেন্টেন্সটা দেখো। প্রথমে কি বলেছিলাম? আমরা মেন ইঞ্জিনটাকে খুঁজে বের করবো, এসভিও, এইটাই মেন, এটাকে খুঁজে বের করবো। তো প্রথমে কি বলেছিলাম? বাক্যের যে হার্ট তাকে আগে চিনবো। কাজটা কি এখানে? ছেলেরা বিকেলে মাঠে ফুটবল খেলছিল, খেলাটা আমাদের এখানে কাজ, খেলাটা এখানে আমাদের কাজ, তাই তো? তো খেলাটা যেখানে আমাদের কাজ হয়, এবার আমরা একে প্রশ্ন করব কে খেলছিল? ছেলেরা। কারা খেলছিল? ছেলেরা। কে বা কারা? কারা খেলছিল? ছেলেরা, এস। ভি। প্রশ্ন করো কি খেলছিল? উত্তর এলো ফুটবল। বাস আমরা পেয়ে গেছি, আমাদের ইঞ্জিনকে পেয়ে গেছি, এসভিও। চলো এইটুকু আগে লিখে ফেলি। তো আমরা জানি ছেলেরা ইংলিশ কি? বলো কি? বয়েস। তো আমরা ইউজ করবো দা বয়েস, নির্দিষ্ট করে দিচ্ছি আমরা, দা বয়েস, দা বয়েস। এবার হবে খেলছিল। খেলছিল কোন টেন্স? খেলছিল এখন খেলছে, বর্তমানে খেলছে, এবং খেলাটা কি করছে? কন্টিনিউ করছে। খেলাটা সে এখনও কন্টিনিউ করছে বর্তমানে, এখন কন্টিনিউ করছে মানে কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স। এখন তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর রুল কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর
প্লাস V4 প্লাস বাদবাকি যা থাকবে। এইটুকু মনে রাখবো আমরা। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে কী হয়, সাবজেক্ট প্লাস সাবজেক্টও সবসময় বসে, অবজেক্টও সবসময় বসে, তাই তো। মেন কোনটা বললাম, বাক্যের হৃদয়, হার্ট, বাক্যের ইঞ্জিন, এই ভার্বটা, এই যে V4, এই ভার্বটা। আর V4 একা বসে না, V4 সবসময় কাউকে না কাউকে নিয়ে বসে, সাথে নিয়ে বসে। তো V4 একা বসবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে V4 am is আর এর মধ্যে কাউকে একজনকে নিয়ে বসবে। কোথায় am হয়? am সবসময় আয়ের পরে হয়। is কোথায় হয়? সিঙ্গুলারের পরে is হয়। আর কখন হয় না, প্লুরাল থাকলে আর হয়। ঠিক আছে, এখানে কি আছে, সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? অবশ্যই প্লুরাল আছে। তা ইস করবো না আর করবো? এম তো হবে না, এম শুধু আয়ের পরে হয়। তাহলে ইস করবো না আর করবো? চোখ বন্ধ করে আমরা আর করবো। এবার V4 বলেছি, V4 বলেছি। খেলা, খেলা ইংলিশ আমরা জানি প্লে, তো প্লে তো V1 হয়ে গেল। V2 তো প্লেড ইডি হয়ে যাবে, V3ও প্লেড ইডি হয়ে যাবে। আর এগুলো কোথায় পড়বে? গ্রামার বইয়ে। গ্রামার বই, যে কোনো একটা গ্রামার বই নিয়ে ভার্বের চ্যাপ্টার খুলবে, 3টে ফর্ম ভালো করে মুখস্থ করবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আজকে। আমি পরশু দিন ক্লাস নিয়ে আসবো একটা, তখন যেন তোমাদের সব হয়ে যায়। ঠিক আছে, তো V4 বলেছিলাম কি হয়, ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত হয়, সেটাই V4। তা প্লের সাথে আইএনজি যুক্ত করে দিলে আমাদের V4 হয়ে যাবে। দ্য বয়েজ আর প্লেয়িং, দ্য বয়েজ আর প্লেয়িং কি, ফুটবল, ফুটবল। বাস, বাক্যের মেন ইঞ্জিন আমরা কমপ্লিট করে দিয়েছি। এবার কি করব? এখন তো বাক্য পড়ে আছে, এবার কিচ্ছু না, চোখ বন্ধ করে আমরা উল্টো দিক থেকে করা শুরু করবো। এতটা হয়ে গেছে, অবজেক্টে উল্টো দিক থেকে করা শুরু করবো। কি আছে, মাঠে। মাঠে মানে কি, মাঠের মধ্যে, তাহলে ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। আবার হয়ে গেল উল্টো দিকে যাবো, কি আছে, বিকেলে, কি আছে, বিকেলে। তাহলে বিকেলে ইংলিশ কি, ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন। বাস হয়ে গেল। তাহলে আমাদের কি করতে হবে, বড় বাক্য দেখে আমরা ঘাবড়াবো না, আমরা আগে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মেন ইঞ্জিনটা তৈরি করে নেবো। কীভাবে করতে হয় তোমাদের ভালো করে আমি শেখালাম, আশা করি বুঝতে পেরেছো। এরপরে উল্টো দিক থেকে আমরা করতে করতে যাব, তাহলেই হয়ে যাবে, তাই তো। তো এবার যেটা করাবো, পরীক্ষায় ঠিক এই লেভেলের বাক্যই আসে। দেখো বাক্যটা আমি লিখছি, যে বিদ্যাসাগর, বিদ্যাসাগর নারী শিক্ষার প্রসারের জন্য, নারী শিক্ষার প্রসারের জন্য তার জীবন উৎসর্গ করেছিল, তার জীবন উৎসর্গ করেছিল, উৎসর্গ করেছিলেন, উৎসর্গ করেছিলেন। ঠিক আছে, চলো অপারেশন শুরু করি। সবার আগে চোখ বন্ধ করে খোঁজো ভার্ব কোনটা, খোঁজো ভার্ব কোনটা। ভালো লাইনটা পড়ো, বিদ্যাসাগর নারী শিক্ষার প্রসারের জন্য তার জীবন উৎসর্গ করেছিল। এই যে উৎসর্গ করছে, এটাই তো কাজ হচ্ছে, এই উৎসর্গ করাটাই তো কাজ, এই উৎসর্গ করাটাই তো কাজ, এটাই তো ভার্ব, এটাই তো ভার্ব। উৎসর্গ করেছিলেন, করেছিলেন পাস্টে বোঝাচ্ছে, অতীতে বোঝাচ্ছে, করেছিলেন। তো আমরা কি নেব, V2 নেব, তাই তো। এর ইংলিশ কি, ইংলিশ ডেডিকেট। তো V2 ডেডিকেটেড, তোমাদেরকে মুখস্থ করতে বলেছি, হোমওয়ার্ক দিয়েছি, নিশ্চয়ই করবে তোমরা পরের দিন, পরের দিন কিন্তু সব পড়ে আসতে হবে। তো কী হবে, ডেডিকেটেড, ডেডিকেটেড। ঠিক আছে, তো এটা হলো। এবার ভাবকে আমরা প্রশ্ন করি, কাজটা কে করছে, বিদ্যাসাগর। উৎসর্গ কে করছে, বিদ্যাসাগর, ইনি সাবজেক্ট। ভাবকে প্রশ্ন করি, কি উৎসর্গ করছে, তার জীবন, তার জীবন উৎসর্গ করছে, এটাই অবজেক্ট। বাস আমাদের মেন ইঞ্জিন পেয়ে গেছি, আর কি চিন্তা, লিখে দিই এবার।
পরপর সূত্র ধরে বসিয়ে দিই। প্রথমে করি বিদ্যাসাগর, বিদ্যাসাগর, ভার্ব ডেডিকেটেড, V2 ডেডিকেটেড, ডেডিকেটেড, অবজেক্ট তার জীবন, মানে কি তার জীবন, হিজ লাইফ। এই যে তোমরা আস্তে আস্তে তোমাদের ভোকাবুলারি স্টক কম থাকে, আস্তে আস্তে ভোকাবুলারি স্টক বাড়বে। তা আমার সঙ্গে ডেইলি ক্লাসগুলো ফলো করো, যেমন করাচ্ছি খাতায় লিখে লিখে করো। আমি যেগুলো লেখাচ্ছি তোমার খাতায় লেখো, তোমাদের ভালো হবে। তোমার একবার দেখলেই রিভিশন হয়ে যাবে। যতগুলো রিভিশন করবে তোমাদের ভোকাবুলারি স্টক বাড়বে, তোমাদের স্ট্রাকচার গঠন করা সেন্সটা আরও ডেভেলপ করবে। তোমরা অবশ্যই লিখবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বোঝাও যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং কমেন্ট অবশ্যই করো। হিজ লাইফ, তার জীবন। বাস আমরা বাক্যের মেন ইঞ্জিন তো করেই ফেলেছি। আর কি কি শিখেছিলাম? এবার আমরা উল্টো দিক থেকে করে করে আসবো, উল্টো দিক থেকে করে করে আসবো। উল্টো দিক কি আছে? প্রসারের জন্য, প্রসারের জন্য। প্রসারের জন্য ইংলিশ কি? ফর দ্য স্প্রেড, ফর দ্য স্প্রেড, ফর দ্য স্প্রেড। ঠিক আছে, উল্টো থেকে আসবো আরো। কিসের? নারী শিক্ষার, নারী শিক্ষার। এই র যখনই থাকবে না শিক্ষার, তখনই অব হয়ে যাবে, একটা অব বসে যাবে। আর নারী শিক্ষা মানে কি? উইমেন এডুকেশন। এই ভোকাবুলিগুলো তোমার যত করবে আমার সাথে তত স্টক বাড়বে। উইমেন এডুকেশন। আরেকটা জিনিস তোমাদেরকে বলছি আমি, আরেকটা জিনিস দেখো, এই যে ডেডিকেটেড ওয়ার্ডটা তোমরা দেখছো, ডেডিকেটেড ওয়ার্ড, এটা তো একটু কঠিন ছিল। সবাই হয়তো অনেকে জানো না তোমরা ডেডিকেটেড ওয়ার্ডটা। তো মনে করো পরীক্ষায় এরকম এসছে আর তোমরা উৎসর্গ করা ইংলিশটাই মনে করতে পারছো না, তাহলে কি করবে? ছেড়ে দেবে? না, আমরা ছাড়বো না। তাহলে আমরা কি করব? তো আমি তোমাদের একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, যেটা করলে তোমাদের কোনো প্রবলেমই হবে না, তোমরা আরামসে করতে পারবে। ঠিক আছে, ভাবো তোমাদের মনেই পড়ছে না ডেডিকেটেড হবে উৎসর্গ মানে। তো আমরা কি করব তখন? এই উৎসর্গ করাটাকে নিয়ে ভাববো একটু, যে উৎসর্গ করছে, কি করছে? উৎসর্গ করছে। আচ্ছা, উৎসর্গটা কি করা? আর কিভাবে বলতে পারি আমরা উৎসর্গ করাকে? আচ্ছা, আমরা কি বলতে পারি না যে দিয়ে দেওয়া? সে কিছু উৎসর্গ করছে, সে কিছু দিয়ে দিচ্ছে, বলতে পারি তো? দিয়ে দেওয়া, সে কি দিচ্ছে? তার জীবনকে সে দিয়ে দিচ্ছে, বলি তো আমরা। আমরা তো উৎসর্গ ইউজ করি না, আমরা নর্মাল যখন কথা বলি সে তার জীবন দিয়ে দিল, বলি তো। ওটাই তো ভালো বাংলা উৎসর্গ। তো আমাকে দিয়ে দিল বললেও তো একই হবে, উৎসর্গ বললে যা, আমরা দিয়ে দিলাম বললেও তা, তাই তো? মনে করো তোমার মনে পড়ছে না, তোমার মনে পড়েছে, আচ্ছা দিয়ে দিল বিদ্যাসাগর নারী শিক্ষার পোশাকের জন্য তার জীবন দিয়ে দিল, তুমি দিয়ে দিলই করে নাও। তোমার মনে পড়ছে না, কোনো ব্যাপার না। আমরা জানি দিয়ে দিল ইংলিশ কি? না, দিয়ে দিল ইংলিশ হচ্ছে গেভ। গেভ, গিভ মানে দেওয়া, আর গেভ হচ্ছে V2। তো গেভ, গিভ, গেভ, গিভেন, V3 গিভেন। তোমাদের বলেছি পড়তে, পেরে যাবে এগুলো। গিভেন, তো আমরা V2 নেবো, যেহেতু পাস্টে হচ্ছে এটা V2, গেভ। বাস, তোমার ডেডিকেটেড জায়গায় বদলে তোমরা গেভ করতে পারো, তুমি ফুল মার্কসই পাবে। বিদ্যাসাগর গেভ হিজ লাইফ ফর দ্য স্প্রেড অফ উইমেন এডুকেশন। কোনো ব্যাপার না, উৎসর্গ মনে পড়েনি, তুমি সেটাকে সহজ করে নেবে, সহজ করে নেবে, তাতেও তুমি ফুল মার্কসই পাবে, তাতেও তোমার সেন্টেন্সটা কারেক্ট হবে। মনে করো তোমার এই পোশার, এই পোশাক ওয়ার্ডটা মনে পড়ছে না, পোশাকটা ভাই কি আবার? তুমি ভালো করে ভাবো তো, পোশাক মানে কি? নারী শিক্ষার পোশাকের জন্য, নারী শিক্ষার কি করার জন্য? নারী শিক্ষার পোশাকের জন্য। ভালো ভাবো, নারী শিক্ষার পোশাকের জন্য মানে নারী শিক্ষার উন্নতির জন্য, নারী শিক্ষার ভালোর জন্য, তাই তো? পোশাক মানেটা আমরা জানি না, ধরলাম জানি না আমরা পোশাক মানে, কিন্তু নারী শিক্ষার উন্নতির জন্য বললে তো পারবো, বা নারী শিক্ষার ভালোর জন্য বললে তো পারবো। তাহলে ফর দ্য স্প্রেড না লিখে ভালোর জন্য, উন্নতির জন্য কি হয়? বেটারমেন্ট। তো আমরা এখানে বেটারমেন্ট করতে পারি, ফর দ্য বেটারমেন্ট, তাই তো?
কঠিন শব্দের জন্য আটকে থেকো না, সহজ ইংরেজি ব্যবহার করো, কিন্তু ভাব মানে সেন্সটা ঠিক রেখে বাক্যটা শেষ করো। গ্রামার ঠিক থাকলে তুমি পুরো নম্বরই পাবে। পরীক্ষার তোমার স্মার্টনেস থেকে খুশি হবেন। তুমি লিখে আসো, তুমি নিজেকে ওই জিনিসটাকে সোজা করে নিজের ভাষায় লিখে আসো, কিন্তু ছেড়ে এসো না। তো এবার কি করবে তোমরা? আর ক্লাস দীর্ঘায়িত করবো না, এবার তোমাদেরকে দুটো হোমওয়ার্ক দেবো। তোমার কমেন্ট বক্সে সে দুটো হোমওয়ার্ক আমাকে লিখে দেখাবে, SVO মেথড দিয়ে ভেঙে ভেঙে আমাকে দেখাবে, দেখবো তোমরা কতটা শিখেছো। তো হোমওয়ার্ক 1 কি, তোমরা লিখে দেখাবে আমাকে কমেন্ট বক্সে, গতকাল আমার বাবা বাজার থেকে একটি নতুন বই কিনেছিলেন। একটি নতুন বই কিনেছিলেন। এটা আমরা তোমরা কমেন্ট বক্সে দেখাও লিখে, আমি দেখি কতজন পাচ্ছ, আমার শেখানো সার্থক হলো কিনা। 2, বাঙালিরা প্রতি বছর আমি কিন্তু সবার কমেন্ট দেখব এবং ভুল হলে আমি কারেকশন করে দেব। খুব আনন্দের সাথে দুর্গা পূজা উদযাপন করে। হাতের লেখানে কিছু মনে করো না, পেন ট্যাবে লিখছি, প্রথমবার এক্সপিরিয়েন্স তো লিখতে প্রবলেম হচ্ছে একটু, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা। তো ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, ভুল হোক তাতে কোনো সমস্যা নেই, কমেন্টে উত্তরটা লেখো, আমি সবারটা চেক করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ক্লাসে, টাটা।